গণ আন্দোলনের মুখে দলের সভাপতি শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে কিছুটা নিষ্ক্রিয় আওয়ামী লীগ। পালিয়ে রয়েছেন দলটির বেশিরভাগ শীর্ষ নেতাও। এরপর থেকে দেশের কোথাও দলটির সক্রিয় কোনো কর্মকাণ্ড দেখা যায়নি। তবে এবার হরতাল, অবরোধ, সমাবেশ ও বিক্ষোভের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। মঙ্গলবার প্রেরকের নাম ছাড়াই দলটির ইমেইল থেকে পাঠানো বার্তায় এই কর্মসূচি ঘোষণা করা হয়। বুধবার এই ঘটনায় প্রতিক্রিয়া জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি জানান, খুনিরা কোনো প্রতিবাদ সমাবেশ করলে তার বিরুদ্ধে কঠিন জবাব দেবে বাংলাদেশের জনগণ। প্রেস সচিব লেখেন, আগস্টে দায়িত্ব গ্রহণের পর থেকে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ন্যায্য বিক্ষোভ বন্ধ বা নিষিদ্ধ করেনি, কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিক্ষোভ করার সুযোগ দেওয়া উচিত কিনা প্রশ্ন তোলেন তিনি। সে সঙ্গে জুলাই আন্দোলনে হাসিনা সরকারের নির্যাতনের বর্ণনা তুলে ধরেন তার স্ট্যাটাসে। ফেসবুক স্ট্যাটাসে প্রেস সচিব লেখেন, যতক্ষণ না আওয়ামী লীগ এই গণহত্যা, হত্যাকাণ্ড এবং প্রকাশ্যে দুর্নীতির জন্য ক্ষমা না চাইবে এবং যতক্ষণ না তাদের অন্যায়কারী নেতাকর্মীরা বিচার ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করে তাদের অপরাধের জন্য বিচার কার্যের প্রক্রিয়া শুরু করে পাপ মোচন করতে উদ্যোগ না নেবে এবং যতক্ষণ না আওয়ামী লীগ তাদের বর্তমান নেতৃত্ব ও ফ্যাসিবাদী আদর্শ থেকে নিজেকে আলাদা না করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিক্ষোভ করার অনুমতি দেওয়া যাবে না। সে সঙ্গে আওয়ামী লীগের পতাকা তলে কেউ যদি অবৈধ বিক্ষোভ করার সাহস করে তবে তাকে আইনের মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। অনুভা বিশ্বাস, জাগো নিউজ। কি বস, ভাইটাল ম্যাচ, টাফ অপোনেন্ট, টেনশন? কাম অন ব্রো, অপোনেন্টকে নিয়ে ভাবার সময় আছে। আসল অলরাউন্ডারের কাজই তো হলো যে কোনো টাফ সিচুয়েশনে টিমকে অলরাউন্ড প্রোটেকশন দেওয়া। জাস্ট লাইক মাই টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে, টয়লেটের কঠিন দাগ ও দুর্গন্ধ দূর করে টয়লেটকে রাখে ক্লিন আর সুবাসিত। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।